আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়াস কিচেন। চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে কচুর ফুল রান্না। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাই রেসিপির মূল পর্বে। সেই সাথে অনুরোধ রইল ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার। প্রথমে আমি কচুর ফুলটা কেটে পরিষ্কার করে নিব, আর এর জন্য আমি এখানে নিয়েছি কচুর ফুল। এবার ছুরির সাহায্যে প্রথমে আমি সুতাটা কেটে নিচ্ছি। এরপরে এইভাবে আমি ফুলটা কেটে নিচ্ছি। ভিতরে একটি ফুলের কলি আছে, ওইটা ফেলে দিতে হবে। মনে রাখবেন, ফুলের ভিতরে থাকা এই কলিটা কিন্তু একদমই খাওয়া যাবে না, এটা ফেলে দিতে হবে। তবে আপনি আপনার সুবিধা মতো ভিতরে থাকা কলিটা বের করে ফুলগুলো কেটে নিতে পারেন। এখানে আমি আরেকভাবেও ফুলের কলি বের করে কেটে দেখিয়ে দিচ্ছি। এভাবে কাটার পরে দেখা গেছে যেই কলিটা ভিতরে ছিল ওইটা বের করে নিচ্ছি। এভাবে হাত দিয়ে এভাবে ভেঙে এটা ফেলে দিব। এভাবে আমি বাকিগুলো করে নিচ্ছি। এটি আপনি চাইলে ডাটের যে সবুজ অংশ ওইখানে কেটেও কলিটা বের করে নিতে পারেন। এই তো সবগুলো ফুল আমার কাটা হয়ে গেছে। এখন এগুলিকে আমি ভালোভাবে ধুয়ে নিব। এবার চুলায় একটি প্যান বসিয়ে এতে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া ও স্বাদ মতো লবণ। এখন পানিটা ফুটে আসা আগ পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। পানিটা ফুটে আসছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব ধুয়ে রাখা ফুলগুলো। এগুলোকে একটু নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আবার একটু ঢাকনাটা তুলে নেড়ে নিচ্ছি। এই পর্যায়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা তুলে নিচ্ছি। এই পর্যায়ে ফুলগুলো নরম হয়ে আসছে। এখন খুন্তির সাহায্যে এগুলিকে আরও গলিয়ে নিচ্ছি। এই পর্যায়ে অনবরত নাড়তে থাকবো যাতে প্যানের নিচে না লেগে থাকে। এখন গলানো কচুর ফুলটা আমি নামিয়ে নিচ্ছি। এই পর্যায়ে ওই একই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি লবণ হলুদ দিয়ে মাখানো চিংড়ি মাছ। এগুলোকে আমি ভেজে নিব। এখন খুন্তি দিয়ে চিংড়ি মাছগুলো নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এই পর্যায়ে দিয়ে দিব আস্ত জিরা। এর সাথে আরও অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি, সেই সাথে দিয়ে দিচ্ছি রসুন কুচি। এই সবগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। এগুলি ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া ও হাফ চা চামচ মরিচের গুঁড়া, সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। এই সবগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিব। কষানো হয়ে আসলে এই পর্যায়ে দিয়ে দিব সেদ্ধ করে রাখা কচুর ফুল, সাথে দিয়ে দিচ্ছে কেটে রাখা কাঁচামরিচ। তবে কাঁচামরিচের ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এই পর্যায়ে কচুর ফুলটা অনবরত নেড়েচেড়ে রান্না করে নিতে হবে। কচুর ফুলের সাথে এক্সট্রা যে পানিটা ছিল ওইটা টেনে তেলটা যখন ভেসে আসবে তখনই কচু ফুলটা রান্না রেডি। তো এই পর্যায়ে চলে আসলাম পরিবেশনে। আশা করছি এইভাবে কচুর ফুলটা চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেলে সবার পছন্দ হবে। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর সেই সাথে আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ও ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন। আবার কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সাথেই থাকুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।